ओम अहेतुकिं दिव्यघना आचार्य रूपं प्रणवां नमामि प्रणवां भजामि प्रणवां स्मरामि। नमस्कार, আমার সনাতনী পরিবার, আমার গুরু পরিবার সবাই কেমন আছেন? আশা করি পরম করুণাময় গুরু মহারাজের কৃপায় সবাই ভালো আছেন। আর আমরা যে পর্বটি নিয়ে আলোচনা করছিলাম, যে পারলৌকিক ক্রিয়া সম্বন্ধে যে ভিডিওগুলি বানাচ্ছিলাম, আজকের তার একটি নতুন পর্ব। অনেক ক্ষেত্রে আমাদের হিন্দু ধর্মে অনেকে বলে যে কোনো জীবিত মানুষের শত্রুতাবশত কোনো ব্যক্তি যদি গয়াধামে গিয়ে তার পিণ্ডদান করে তাহলে কিন্তু সেই ব্যক্তি মারা যায় এবং তার মৃত্যু অবশ্যম্ভাবী। এটি আমাদের হিন্দু ধর্মে শাস্ত্রে অনেকে কিন্তু বলে থাকে, মানে এটা আমাদের একটা প্রচলিত কথা। কিন্তু এর প্রকৃত সত্যতা কোথায়? অর্থাৎ আমাদের শাস্ত্র কি এই বিধান বলছে, বা শাস্ত্র কি বলছে যে প্রকৃতপক্ষে সেই ব্যক্তির বা কোনো ব্যক্তি, জীবিত ব্যক্তির যদি আমরা পিণ্ডদান করি সে মারা যায়? চলুন আমরা পরম পূজনীয় শিশির মহারাজের কাছে থেকে জেনে নিই। স্বামীজির সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম, তিনি সুন্দরভাবে আমাদেরকে ব্যাখ্যা করেছেন। নমস্কার, আমরা যে গয়াধামে পিণ্ডদানের ভিডিওগুলো দিচ্ছিলাম বা পারলৌকিক ক্রিয়ার ব্যাপারে, যে পিণ্ডদান সম্পর্কে পারলৌকিক ক্রিয়ার ব্যাপারে যে আমরা রেগুলার ভিডিওগুলো ছাড়ছিলাম, তো তার মধ্যে থেকে একটা প্রশ্ন আসছে যে যদি জীবিত লোকের কেউ পিণ্ডদান করে, মানে শত্রুতা করে যদি জীবিত লোকের কেউ পিণ্ডদান করে, তাহলে সেই ক্ষেত্রে মানে কি হয় আর কি। তো এই কথাটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে জীবিত লোকের যদি পিণ্ডদান করা, প্রথম কথা হচ্ছে খুব নিষেধ, জীবিত লোকের পিণ্ডদান করতে নেই। যদি জীবিত লোকের কেউ পিণ্ডদান করে, যে করবে তার কিন্তু ক্ষতি, তার সাংসারিক অকল্যাণ, তার সমাজ জীবনের অকল্যাণ। তিনি কিন্তু জীবিত লোকের পিণ্ডদান করা একেবারেই নিষেধ, অশাস্ত্রীয় কাজ। এই কাজটা কিন্তু করা উচিত নয়। যদি কেউ করে তাহলে এই যে লোকে বলে যে সে মারা যাবে, কিন্তু এটা অশাস্ত্রীয়। মারা যান না তিনি, বরং যে করবে তার কিন্তু ক্ষতি। তো এটা করা একেবারেই উচিত নয়। যে করবে তার সংসারে কিন্তু প্রচুর পরিমাণ ক্ষতি হবে, তার সংসারে কিন্তু সে অশান্তিতে ভুগবে এবং তার নিজস্ব জীবনের মানে পার্সোনাল জীবনেও কিন্তু সে অনেক বাধা বিঘ্নর সৃষ্টি হবে। যদি এই কাজটা হতো তাহলে কিন্তু অনেকভাবে অনেক লোককে মেরে ফেলতে পারতেন। তো এটা কিন্তু একেবারেই পুরোটা ভ্রান্তি ধারণা, এটা কিন্তু করা একেবারেই উচিত নয়। জয় গুরু মহারাজ, ওম শান্তি। শুনলেন তো বিষয়টা? কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু মানুষ এই কুৎসা রটাচ্ছে বা ব্যবহার করছে, কিন্তু এটি একদম সত্য নয়। তো আমরা আগে এই রকম ভিডিও আরও বানাবো। আপনারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। জয় গুরু, গুরু কৃপাহি কে বাদাম।